বন্ধুরা বহু প্রতীক্ষার পর অবশেষে অফিসিয়াল সাইটে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। কতজন ক্যান্ডিডেট পাস করলো এবং কাট অফ কেমন রয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা প্রথমে আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন psc.wb.gov.in। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে আপনারা ভিজিট করবেন। তারপর হোয়াটস নিউ সেকশন রয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। নিচে আপনারা স্ক্রল ডাউন করবেন, নিচে একটু স্ক্রল ডাউন করার পর ভিউয়াল অপশন রয়েছে, ক্লিক করবেন। ভিউয়াল অপশনে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে, তারপর আপনারা রেজাল্ট ডাউন করে নেবেন। তো বন্ধুরা আমরা অলরেডি ডাউন রয়েছে, আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অনেক দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 এসপিএম কলেজ রোড কলকাতা 700026 নাম্বার এখানে রয়েছে। তো বন্ধুরা আজকেই এইমাত্র অফিসিয়াল সাইটে রেজাল্টটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামিনেশন এবং পিএসসি রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো একই কিন্তু আপডেট রয়েছে বন্ধুরা। পুজোর আগে তো কোনো রকম আর প্রকাশিত হচ্ছে না, পুজোর পরেই প্রকাশিত হচ্ছে। তো এখন যদি আপনারা বলেন যে পুজোর পর কবে প্রকাশিত হতে পারে, এই বছর কি প্রকাশিত হতে পারে, অনেকেই বলছেন যে এই বছর প্রকাশিত হওয়ার অনেকটাই সম্ভাবনা কম রয়েছে। তো সেরকম কিন্তু বন্ধুরা নয়, তো এই বছরেই কিন্তু প্রকাশিত হবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আশা করা যায় অক্টোবরের শেষের দিকে, ঠিক আছে। তো অক্টোবরেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, সেপ্টেম্বর তো শেষ, অক্টোবরের শেষের দিকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো মেন এক্সামিনেশন অনেকেই বলছিলেন যে 30শে নভেম্বর পরীক্ষা হবে, ডব্লিউপি এক্সামিনেশন হবে না, সি ক্লার্কশিপের মেন হবে। তো টোটালি কিন্তু ফেক, ঠিক আছে। কোনো কিন্তু সে রেটে পরীক্ষা হচ্ছে না, ক্লার্কশিপ মেন রেজাল্টই তো প্রকাশিত হচ্ছে না, তাহলে কীভাবে মেন এক্সামিনেশন হবে। তো রেজাল্ট বর্তমানে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, তো অক্টোবরের শেষের দিকেই প্রকাশিত হতে পারে, ঠিক আছে। হয়তো হচ্ছে মেন এক্সামিনেশন নেক্সট ইয়ারে, ঠিক আছে। তো এবার স্ক্যান ওএমআর, তো এই যে ওএমআর কপি, তো ওএমআর কপি কিন্তু প্রকাশিত হবে রেজাল্টের পর, রেজাল্ট প্রকাশিত হবে প্রথমত, আর কয়েকদিন পরেই কিন্তু স্ক্যান ওএমআর কিন্তু প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেল নাম্বার রয়েছে, রোল নাম্বার রয়েছে, রেকমেন্ডেড এগেনস্ট ভ্যাকেন্সি কোন ক্যাটাগরিতে রেকমেন্ডেড করা হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে, তারপর ক্যাটাগরি রয়েছে, এখানে ইউআর এসসি রয়েছে, ঠিক আছে। তো টোটাল এখানে ভ্যাকেন্সি ছিল আপনাদের 12। তো 9 জন ক্যান্ডিডেটস কিন্তু রেকমেন্ডেড করেছে। এসটি কিন্তু নীল রয়েছে এবং ওবিসি এনসিএল নীল রয়েছে, ঠিক আছে। তো ইউআর এবং এসসি ক্যাটাগরিতে রেকমেন্ডেড করেছে। তো কোন রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন, লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট 9। তো এখানে পার্মানেন্ট পোস্ট ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ রেফ্রিজারেশন এসি মেকানিক ইন গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন। তো এডমিট নাম্বার আপনারা অনেক দেখতে পাচ্ছেন। 2020 সালের রেজাল্ট বর্তমানে কিন্তু প্রকাশিত করছে কমিশন, আজকে কিন্তু প্রকাশিত করেছে। রেকমেন্ডেড লিস্ট প্রকাশিত করেছে কমিশন আজকে 2020 সালের নোটিফিকেশন। তারপর চলে আসছে নেক্সট রেজাল্টে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন। আশা করি আপনারা জানেন ডব্লিউবিসিএস গ্রুপ সি পোস্টে কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন গ্রুপ সি দ্য ফ্লোয়িং 128 ক্যান্ডিডেটস রেকমেন্ডেড করেছে 128 জন প্রার্থী থেকে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো প্রথমত আপনাদের রোল নাম্বার, নাম, ক্যাটাগরি, মেড পজিশন, তারপর রেকমেন্ডেড এগেনস্ট ভ্যাকেন্সি, রিমার্ক রয়েছে। তো ভালোভাবে কিন্তু কমিশন রেজাল্ট প্রকাশিত করেছে। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন মার্ক অবটেইনড রয়েছে, তো মার্ক রয়েছে এবং পজিশন ইন দ্য কমন মেরিট লিস্ট, এখানে ক্যাটাগরি রয়েছে, মেরিট লিস্টের পজিশন রয়েছে এখানে। তো অনেকে ফুড এসআই কেস আপডেট কথা বলেছিলেন, তো ফুড এসআইয়ের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। অনেকে কিন্তু রেজাল্টের ব্যাপারে আমাকে প্রশ্ন করেছিলেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন। তো আশা করি আপনারা কেসের আপডেট জানেন। কেস কিন্তু পুজোর পর, ঠিক আছে, পুজোর পর কিন্তু কোর্টে মামলাটি উঠতে চলেছে। কেসটি কিন্তু এখনও পর্যন্ত মেনশন হয়নি, মেনশন হলেই কোর্টে কিন্তু সম্ভাবনা নেই আর। তো পুজোর পর কিন্তু মামলাটি উঠতে চলেছে। পুজোর আগে খুবই চেষ্টা ছিল তো যেন কোর্টে মামলাটি উঠে, কিন্তু হলো না দুর্ভাগ্যবশত। তো বর্তমানে এখন পুজোর পর মামলাটি উঠতে চলেছে কোর্টে।